আমি আর বাজারে যাবো না। তোমরা কেউ যদি আমার আর কইছো বাজারে যাইতে, তাহলে কিন্তু আমি এই সংসারে আগুন জ্বালাইয়া দিব। কি হলো, তুমি এমনি কথা কইতেছো কি লেগে? হ্যাঁ, কেমনে কথা কমু? বাজারে গেছি আর দোকানদার আমার মুখের উপরে এতগুলা কথা শুনিয়া দিচ্ছে। বৌমা, তোমারে কে কথা শোনায়? আমরা বুঝায় কও, বুঝায় না করলে বুঝবো কেমনে? আপনারা আমার দুঃখ কষ্ট জীবনে বুঝবেন না। এই সংসার কি আপনারা চালান? এই সংসারে যত কাজকর্ম সব কি আপনারা করেন? করি আমি। দোকানে গেলাম, দোকানদারে আমার কতগুলো অপমান করে কথা শুনিল। মারিয়া, তুমি মার লগে এমনি সেটাং সেটাং কথা কইতেছো কি লেগে? হ্যাঁ, ই হইছে আমারে খুইলা কও। এখন সব চ্যাটাং চ্যাটাং কথা বলি আমি না? দোকানদারের কাছ থেকে প্রত্যেক মাসে বাকি কে আনি? আমি। এখন দোকানদারে যাই না গেছে, তুমি আমদা হইয়া দেশে চলে আইছো, আর টাকা দিতে পারবা না। এই জন্য দোকানদারে আমার অনেকগুলো কথা শুনিস। আমি কোনো মানুষের উল্টা পাল্টা কথা শুনতে পারুম না। তুমি কি করবা তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করবো মনে। দরকার পড়লে আমি বাজারে যাবো, সবকিছু বুঝামু সবাইরে। তুমি যে কি ব্যবস্থা করবা এটা আমি বুঝা গেছি। বাড়িতে আইছো 7 দিন এসে এখনো কিছু করতে পারো নাই। যা করার 2 দিনের মধ্যে করবা, নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? এত ঝামেলা নিয়ে আমি তোমার সংসার করতে পারবো না। আমি তোমার সংসারে লাথি মেরে বাপের বাড়ি চলে যাবো। করবো না তোমার লগে সংসার আমি। কত বেয়াদব, কি কথাটা কইলে আমার মুখের উপরে? মানে এটা কোনো কথা? বাবা তুই শান্ত, বাবা না না, ও অনেক বেয়াদব হয়ে গেছে। এত মাথা গরম করুন ঠিক না, মাথাটা একটু ঠান্ডা করো না। শুনো, খালি মাথা গরম করো, দেখো আমি সবকিছু ঠিক করে দিব। তোমার যদি বাজার ভর্তি মানুষের সামনে অপমান করতো, তোমার কেমন লাগতো? আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। আচ্ছা শোনো না, এইবার বিদেশের টাউনের পর থেকে তুমি খালি খেসর করতেছো। কতদিন হয়ে গেছে, একটু আদর্শ করো না। খুবই কাছে থাকবা, একবারও তুমি আমার কাছে আসোনি। এত রঙ্গলীলা কইয়া লাভ নেই। কামের কথায় আসো। ভাইজানরে ফোন দিছিলাম, ভাইজান কইছিল ভাইজানের নতুন ব্যবসায় যদি তুমি ইনভেস্ট করতে পারো, তাইলে ধরো আমগো এই মাস থেকে টাকা আইব, আমগো সংসারের লেগে আর কোনো চিন্তা হইব না। আচ্ছা ঠিক আছে, আমগো রাস্তার লগে যে নতুন জমিটা আছে না, ওইটা বেচা দি। কি কো? তো বেচ্ছা দো, বইয়া রইলা কেন? দরকার পড়লে কালকে বেচ্ছা দো। আমার লগে জাহাঙ্গীর কাকার লগে সব কথাবার্তা বলা আছে। এখন খালি হয়েছে কি, মানে ওই দাম দরটা বাকি আছে, বুঝছো? ওইটা হয়ে গেলে হইব। এই কথা তুমি আমার আগে কইবা না? হ্যাঁ ভাইজান। আরে কিসের ভাইজান? আমি ইমরান কইতেছি। আচ্ছা, তোমার যে বুদ্ধিটা দিচ্ছি, আগে কাজ হচ্ছে কিনা সেটা কও। আমি বাথরুম থেকে আসি। ভাইজান আলো কথা কইতে কইতে ওই দিক থেকে আসতেছি। ভাইজান আমি এই যে কথা কইতেছি। তুমি কয়দিন পরে পরে আমার কাছে টাকা চাও। আমি তোমারে কতদিন টাকা দিব? তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি তো হাতে পাই মাশাআল্লাহ অনেক ভালো আছো, তুমি তো চাইলে একটা কাজ করতে পারো। খোটা দিয়ে দিলা না? সামান্য অল্প করে টাকা দিচ্ছ, এই জন্য খোটা দিয়ে দিলা। তুমি না আমার কইছো যে আমার থেকে টাকা পয়সা এনে দিবা, আমরা সুখে শান্তিতে সংসার করবো। এখন এই যে টাকার লেগা মুখের বেতরি কথা শুনাই দিলা না, লাগবে না টাকা। আমি তোমার ওইভাবে বলি নাই। আমি বলতে চাইছি তোমার লগে আমার লগে যখন বিয়ে হইব, তখন তো তোমার একটা কাজ করতে হইব। এখন তো আমি টাকা পয়সা অন্য বেড়ার কাছ থেকে আইনা দিই। এটা নিয়ে মন খারাপ করার কিছু আছে? তোমার ভালো লেগে কইলাম না, টাকা নাও। জানতে গেছিলাম তাই আনছো না? এখন শোনো, আমি যে তোমার এত টাকা দিই, টাকা নিয়ে তুমি কি করো? টাকা পয়সা? ও, তোমার তো কইতে মনেই নাই। টাকা পয়সা গুলো যে নিছি, এটা কি আমার জন্য নিছি? তোমার জন্য তো নিছি। আমি তোমার গলার একটা স্বর্ণের চেইন বানাইছি, আর একজোড়া কানের দুল বানাইছি, দুটোই স্বর্ণের। সত্যি কইতেছো? তুমি আমার লাগে গলার চেইন আর কানের দুল বানাইছো? তো কই দাও না কেন তুমি আমারে? স্বর্ণের জিনিস কি লগে লইলে গুনো নাকি? সমস্যা আছে না? বাড়িতে রাখছি, বিয়ার পর আমি নিজের হাতে তোমার সবকিছু পরাই দেবো।